ফাঁসির মঞ্চে ২৬-এর তরুণী। আজ থেকে প্রায় এক দশক আগে এক গভীর বিষাদের সকাল দেখেছিল বিশ্ব। নারী অধিকার ও বিচারের নামে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল ইরানের তেহরানে। তারিখটি ছিল ২৫ অক্টোবর ২০১৪ ভোরবেলা। গোহারদাসত কারাগারের নিস্তব্ধ প্রাঙ্গণে মাত্র ২৬ বছর বয়সী এক তরুণী রেহানেহ জাব্বারির মৃত্যুদণ্ড কার্যকর করা হল। পেশায় ইন্টেরিয়র ডেকোরেটর রেহানেহ জাব্বারির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ইরানের গোয়েন্দা বিভাগের সাবেক কর্মী মোর্তজা আবদুলালি সারবান্দিকে হত্যা করেছেন। ২০০০ সালে তখন তার বয়স মাত্র ১৯। একটি ব্যবসায়িক আলোচনার জন্য সারবান্দির কার্যালয়ে যান রেহানেহ। সেখানেই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। রেহানেহের ভাষ্য অনুযায়ী সারবান্দি তাকে যৌন নির্যাতন করার চেষ্টা করেন। নিজের সম্মান ও জীবন বাঁচাতে আত্মরক্ষার তাগিদে তিনি একটি ছুরি দিয়ে সারবান্দিকে আঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আঘাতটি ছিল কাঁধে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে সারবান্দির মৃত্যু হয়। যদিও রেহানেহ দাবি করেন তার আঘাতের পর আরেক ব্যক্তি রুমে প্রবেশ করেন এবং তিনিই মৃত্যুর কারণ হতে পারেন, কিন্তু ইরানের বিচারালয় তার এই বক্তব্যকে নাকচ করে দেয়। আদালত রায় দেয় রেহানেহ ঠান্ডা মাথায় খুন করেছেন এবং ঘটনার ৩ দিন আগেই তিনি ছুরিটি কিনেছিলেন। দীর্ঘ ৭ বছর রেহানেহকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়। এই পুরো বিচার প্রক্রিয়াটিই ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বিচার বিভাগের এই পক্ষপাতিত্ব ও আইনি প্রক্রিয়ার দুর্বলতার তীব্র নিন্দা জানায়। তারা ফাঁসি রদ করার জন্য বিশ্বব্যাপী তীব্র আবেদন জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেভ রেহানেহ জাব্বারি হ্যাশট্যাগে প্রতিবাদী ঝড় ওঠে। মৃত্যুদণ্ড কার্যকর, কিন্তু কোনো আন্তর্জাতিক আবেদনই ইরানের বিচার ব্যবস্থাকে টলাতে পারেনি। ইসলামিক আইনের কিসাস বদলা নীতির ভিত্তিতে ভিকটিমের পরিবার ক্ষমার জন্য অর্থ বা মুক্তিপণ না চাইলে মৃত্যুদণ্ড কার্যকর করা বাধ্যতামূলক হয়। সারবান্দির পরিবার ক্ষমা করতে অস্বীকার করায় সকল আন্তর্জাতিক প্রতিবাদ উপেক্ষা করে ২৫ অক্টোবর ২০১৪ ভোরে রেহানেহ জাব্বারির ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসির আগে রেহানেহ তার মাকে একটি মর্মস্পর্শী চিঠি লিখে যান। চিঠিতে লেখেন, প্রিয় শোলেহ, আজ জানতে পারলাম এবার আমার কিসাসের মুখোমুখি হওয়ার সময় হয়েছে। আমার জীবনের বইয়ের শেষ পাতায় যে পৌঁছে গেছি তা তুমি নিজের মুখে আমায় জানাওনি বলে আমি কষ্ট পেয়েছি। আমার কি এটা আগে থেকেই জানা উচিত ছিল না? তুমি দুঃখে ভেঙে পড়েছ জেনে আমি ভীষণ লজ্জিত। ফাঁসির আদেশ শোনার পর তুমি আর বাবা কেন আমায় চুম্বন করতে দাওনি? দুনিয়া আমায় মাত্র ১৯ বছর বাঁচতে দিয়েছে। সেই অভিশাপের রাতে তো আমারই মরে যাওয়া উচিত ছিল, তাই না? আমার মৃতদেহ শহরের কোনো কোণে পড়ে থাকার কথা ছিল, যা কয়েকদিন পর মর্গে শনাক্ত করতে যেতে তুমি। আর জানতে পারতে হত্যার আগে আমাকে ধর্ষণও করা হয়েছিল। হত্যাকারীরা অবশ্যই ধরা পড়ত না, কারণ আমাদের না আছে অর্থ না ক্ষমতা। তারপর তুমি বাকি জীবনটা সীমাহীন শোক ও অসহ্য লজ্জায় কাটিয়ে কয়েক বছর পর মারা যেত। এটাই ছিল হওয়ার কথা, কিন্তু সে রাতের আকস্মিক আঘাত সবকিছু ওলটপালট করে দিল। আমার শরীরটা শহরের কোনো গলি নয়, প্রথমে ছুঁড়ে ফেলা হলো এভিন জেলের নির্জন প্রকোষ্ঠে, আর সেখান থেকে কবরের মতো এই শহরে রায় কারাগারের সেলে। কিন্তু তুমি নিয়তির বিধান মেনে নাও মা, অনুযোগ করো না। তুমি তো জানো মৃত্যুতে সব শেষ হয়ে যায় না। তুমিই তো শিখিয়েছ অভিজ্ঞতা লাভ ও শিক্ষা পাওয়ার জন্যই আমাদের জন্ম। তুমি বলেছিলে প্রত্যেক জন্মে আমাদের কাঁধে এক বিশেষ দায়িত্ব থাকে। সত্যকে প্রতিষ্ঠা করতে হলে অধ্যাবসায় প্রয়োজন, তার জন্য যদি মৃত্যুও আসে তাকেই মেনে নিতে। আমার শেষ ইচ্ছা, মৃত্যুর আগে তোমার কাছে আমার একটি অনুরোধ, যা তোমাকে সব শক্তি দিয়ে পূরণ করতে হবে। এটি এই পৃথিবী, এই দেশ এবং তোমার কাছে আমার একমাত্র চাওয়া। দয়া করে কেঁদো না, শুধু শোনো। আমি চাই না মাটিতে আমার শরীর পচে যাক। আমি চাই না আমার তরুণ হৃদয় ধুলোয় মিশে যাক। তুমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাও, যাতে আমার ফাঁসি হওয়ার সঙ্গে সঙ্গেই আমার হৃদয়, কিডনি, চোখ, অস্থি এবং প্রতিস্থাপনযোগ্য যা কিছু আছে তা যেন শরীর থেকে নিয়ে নেওয়া হয় এবং যাদের প্রয়োজন তাদের উপহার হিসেবে দেওয়া হয়। আমি চাই না যিনি গ্রহণ করবেন তিনি আমার নাম জানুক, আমার জন্য ফুল কিনুক বা প্রার্থনাও করুক। আমি তোমাকে মন থেকে বলছি,
আমি চাই না তোমার শোক করার জন্য কোনো কবর হোক। আমি চাই না তুমি আমার কালো পোশাক পরিধান করো। তুমি আমার কঠিন দিনগুলো ভুলে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করো। আমাকে বাতাসে মিশে যেতে দাও। প্রিয় কোমল হৃদয়ের শোলে, অন্য জগতে তুমি আর আমি অভিযোগকারী, আর বাকিরা অভিযুক্ত। দেখা যাক ঈশ্বর কি চান। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে আলিঙ্গন করতে চেয়েছিলাম। আমি তোমাকে ভালোবাসি। রেহানেহ জাব্বারির এই ঘটনাটি সারা বিশ্বের নারীদের কাছে আত্মরক্ষা, বিচারহীনতা ও কঠোর আইনের বিরুদ্ধে প্রতিবাদের এক প্রতীক হয়ে উঠেছে। তার ফাঁসি ইরানের মানবাধিকার রেকর্ডে একটি রক্তাক্ত দাগ হিসেবে আজও চিহ্নিত। এতক্ষণ ছিলাম আমি শায়লা চৌধুরী এবং সম্পাদনা করেছেন মোহাম্মদ শাহজাহান। আপনারা দেখছেন চ্যানেল আই বাংলা।